নানুরে 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কারণ সেই সময় ভোট পরবর্তী যে অশান্তি হয়েছিল তখন বিজেপি কর্মী সমর্থকদের ঘরছাড়া করা হয়েছিল, তাদের দোকানে ভাঙচুর করা হয়েছিল এবং তাদের জরিমানা করা হয়েছিল। আর এবার সেই পালাবদলের পর সেই জরিমানার টাকা ফেরত নানুরে কিভাবে চলছে এই প্রক্রিয়া, কবে থেকে শুরু হবে, কাদের টাকা ফেরত দেওয়া হবে, আরো বিস্তারিত জানাবে ইন্দ্রজিৎ রোজ, আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে। ইন্দ্রজিৎ, দেখো, আমি যেটা বলে রাখবো, নানুর বিধানসভার অন্তর্গত যে সিয়ান এলাকা রয়েছে, যে সিয়ান হসপিটালের সামনে বেশ কিছু দোকান রয়েছে, পাশাপাশি বেশ কিছু বাড়িও রয়েছে। সেই সমস্ত বাড়ির মানুষজন বা দোকানের মানুষজন যারা 21 সালে বিজেপি করেছিল, বিজেপির কেউ বুথ সভাপতি ছিল বা বিজেপির কেউ পোলিং এজেন্ট ছিল, সেই সমস্ত মানুষদেরকে তৃণমূল অত্যাচার করেছিল, বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর করা হয়েছিল। পাশাপাশি তাদের কাছ থেকে তাদেরকে বাড়িতে ঢোকানোর জন্য বা দোকানে ঢোকানোর জন্য কিন্তু কয়েক লক্ষ টাকা তোলা হয়েছিল। কারো কাছে 50,000, কারো কাছে 40,000, কারো কাছে 1 লক্ষ টাকা, এরকম করে প্রায় 6.5 লক্ষ টাকা তুলেছিল ওখানকার স্থানীয় যে তৃণমূল নেতা বা যে কঙ্কালীতলা যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ, তার নামে অভিযোগ ছিল এবং সেই টাকা কিন্তু আজকে ফেরত দেওয়া হয়েছে। বিজেপি নেতা সব্যসাচী রায় তিনি দায়িত্ব নিয়ে সেই মামুন শেখকে ডেকে তার কাছ থেকে টাকা নিয়ে যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদের হাতে টাকা আজকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে বিজেপির যেমন এবারের বুথ সভাপতিও রয়েছে, ঠিক তেমনই বিজেপি কর্মীরাও কিন্তু রয়েছে। কার্যত তারা সকলেই জানাচ্ছে যে 21 সালে যেভাবে তাদের কাছে অত্যাচার করা হয়েছিল সেই টাকা পেয়ে তারা খুশি। ধন্যবাদ ইন্দ্রজিৎ। 2021-এ ভোট পরবর্তী হিংসার পরে সিয়ান হসপিটালের যে সমস্ত বাসিন্দা আছে তাদের কাছ থেকে বাড়ি ঢোকানোর বিনিময়ে টাকা নিয়েছে। সব সাধারণ মানুষ তাদেরকে শুধুমাত্র বিজেপির করার জন্য কারো কাছে 1 লাখ, কারো কাছে 1,30,000, কারো কাছে 1,40,000 এইভাবে টাকা নিচ্ছে। আমাদের অন্যায়, আমরা বিজেপি করেছি। যারা টাকা তুলতে এসেছিল এখানে, আজকে তারা সেই যার অর্থ ছিল, যে যার কাছে নিয়েছিল সেই টাকা ফেরত দিয়েছে। 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব 4 কুলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্বভাবতই তৎকালীন সময়ে যদি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সেই বিষয়টা আমার জানার কথা নয়। যে ভাইয়েরা বা যে বন্ধুরা এই ধরনের কথা বলছেন তাদেরকে বলবো, 2021 সালের নির্বাচনের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন এরিয়ার দায়িত্বে কে ছিল সে বিষয়টা একটু ভালো করে দেখে নিয়ে এসে বলা উচিত বলে আমি মনে করি।